পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে 827 জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেকের হাতে 5,000 টাকা করে তুলে দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এতে মোট বিতরণ করা হয় 41,35,000 টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি মানবিক দৃষ্টান্ত। এর মাধ্যমে দেশের 12টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, সিলেট একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী হওয়ায় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 12টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীকে ঈদের বকশিশ দিয়েছেন। আমরা সিলেটে যারা পরিচ্ছন্ন কর্মী আছে, প্লাস পরিচ্ছন্ন কর্মীর সাথে যারা ড্রাইভার আছে, যারা গাড়ি চালক এই ময়লা আবর্জনা নিয়ে ডাম্পিং স্টেশনে নিয়ে ফেলে আসে, তারা সুপারভাইজার, সব মিলেই আমরা এটার আওতায় নিয়ে এসেছি। এবং আমরা এই যে চোখে মুখে আনন্দ দেখতে পাচ্ছি যারা পরিচ্ছন্ন কর্মীরা। কোনোদিন তো কোনো সরকার প্রধান এইভাবে খুঁজে খুঁজে এই পর্যায়ে এসে ঈদের বকশিশ দেওয়ার ঘটনাটা বিরলই প্রথম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। যেহেতু প্রধানমন্ত্রীর শুভ দৃষ্টি আমাদের প্রতি আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যতবারই সিটি কর্পোরেশনের কথা হয়েছে ততবারই বলেছেন যে সিলেটকে আমি একটি আধুনিক নগরী দেখতে চাই, এইটা যাতে কাজ করি। আমরা ঈদের পর থেকে সমাজের যারা অগ্রসর শ্রেণী আছেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে এইগুলোতে আমরা যাবো, যে জনসচেতনতা তৈরি করব, যাতে কেউ তার গৃহস্থলী যে আবর্জনাটা রাস্তায় ফেলে না দেয়, ড্রেনে ফেলে না দেয়, এইগুলো আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করব। এদিকে সিসিকের নিজস্ব তহবিল থেকেও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিবহন শাখার ড্রাইভারদের মাঝে ঈদ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, প্রতিদিন প্রায় 500 টন বর্জ্য ব্যবস্থাপনা করা সীমিত সংখ্যক কর্মীর জন্য বড় চ্যালেঞ্জ। তাই নগরবাসীকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি বলেন, প্রতিটি পরিবার থেকে বর্জ্য পৃথকীকরণ করে নির্দিষ্ট স্থানে ফেললে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব। উল্লেখ্য, ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য 41,35,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রধানমন্ত্রী যে আমার এই পরিচ্ছন্নতা কর্মীদের 5,000 টাকা করে দিয়েছেন, এটাতে আমি অত্যন্ত খুশি। আমরা সিটি কর্পোরেশন থেকে তাদের বেতন ভাতা দেই, বোনাস দেই, কিন্তু এত টাকা আমরা দিতে পারি না স্যালামি হিসাবে, আমাদের অনেক লিমিটেশন আছে। তো আমরা সবাই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, তাকে আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। এই সিটি কর্পোরেশন শুধুমাত্র সরকারের অনুদানেই আমরা চলি। এই অনুদানের টাকাগুলো যাতে আমরা যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা সুন্দর একটা সিটি করতে পারি, আবর্জনা মুক্ত করতে পারি। এই যে সামনে বর্ষা মৌসুমে যাতে কোনো জলাবদ্ধতা না থাকে, ছড়া কালভার ড্রেন এইগুলা পরিষ্কার করতে পারি, এই কাজগুলোতে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আগামী দিনে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যখন প্রশাসকের দায়িত্ব দেন, তখনও আমি বলেছি সিলেটকে যদি আমি একটি উন্নত নগরী করতে চাই, আমাকে সব সময় আপনি সমর্থন করতে হবে। তিনিও আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সমর্থন করবেন, সহযোগিতা করবেন। আমাদের নিজস্ব মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, বিশেষ করে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী শাহ আলম সহ যারাই আছেন সকলেই আমাকে পছন্দ করেন এবং সহযোগিতা করবেন। আপনারা এই শহরকে যাতে, আপনাদের কাছে অনুরোধ, সুন্দর একটি শহর হিসাবে সিলেটে
পুরো বাংলাদেশের মানচিত্রে মানুষ বলতে পারে যে সিলেট একটি সুন্দর শহর। ইনশাআল্লাহ আপনাদের যেটুকু প্রধানমন্ত্রী দিয়েছেন প্রত্যেক পরিবারকে, প্রত্যেক কর্মীকে 5,000 টাকা, এইটার বিতরণ এখনই শুরু হবে। আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আপনাদের সকলকে এই টাকাটা পৌঁছে দিবে। আমি পুনরায় দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের এই দেশকে নিয়ে যিনি নতুন করে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেন, যে জনাব তারেক রহমান, তার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।